আপনার নাম কি আছে? বয়স কত? সবার আগে ওনার ব্যাপারে বলছি, একাধিকবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একাধিকবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। 2 থেকে 3 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে। এমনকি আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে। পিসিওডি, পিসিওস, ওভারি সিনড্রোম বলছে বাবা। বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, না সায়েন্সের ভাষা থাইরয়েড গ্ল্যান্ড বলে। ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। 2টো অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ, দুটোই রয়েছে। নাকি আপনি বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে যে এনাকে আমি বিয়ে করেছি 5 মাস মতন হচ্ছে, ঠিক আছে। তো মানে আমাদের মধ্যে কোনো সম্পর্ক সেরকম আমরা শান্তি পাচ্ছি না, ঠিক আছে। মানে ও একা একা নিজে নিজে হাসে, একা একা কথা বলে, কারোর সাথে কোনো কথা বলবে না। যখন বিয়ে করেছেন তখন কি এরকমই ছিল? তখন দেখুন, যখন ধরে না, যখন বিয়ে করে তখন ওরা বলেছে যে উনি কাজ বাজ করে না, কাজ বাজ শিখিয়ে নিতে হবে, একটু ব্রেনটা হালকা প্রবলেম আছে, এই জাস্ট এইটুকুই বলেছিল। যখন বিয়ে করেন যখন কারোর সাথে কথা বলবে, জাস্ট আমার সাথেই কথা বলবে, আদার্স কারোর সাথে কোনো কথা বলবে না, বাড়ির কোনো ফ্যামিলির সাথে কথা বলবে না। বাইরে তো তখন যখন কথা বলেছে তখন বুঝতে পারেননি? দেখুন, আমি ওদের যখন দেখতে যাই তখন 10 মিনিটের কথা জাস্ট আমি বলেছিলাম। মা গেছিলো, বাবা গেছিলো, আমরা 10 মিনিটের কথা বলে চলে এসেছিলাম, তারপরে ওখানে জাস্ট ফাইনাল হয়ে গেছিলো। আমি কি বললাম বুঝতে পেরেছেন? আমি কি বললাম বুঝতে পেরেছেন? বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, কাটাকাটি হয়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর ওনার কি বললাম, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম, ঠিক আছে। এখন আবার কি ঠিক বুদ্ধি হয়ে বন্ধন করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে। ওনার ক্রিয়া হবে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। আর পেট বন্ধনও করা রয়েছে, সন্তানাদির দিকটাও ঠিক দেখাচ্ছে না, ঠিক আছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা বর্ধমান থেকে আসছি। বর্ধমানের কোথায়? বর্ধমানে আমাদের এই বাগনাপাড়া থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? তোমার ফেসবুক অ্যাড থেকে, ইউটিউব অ্যাড থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। আমাদের কোনো অ্যাডস ছাড়া হয় না, আমাদের ভিডিও ছাড়া হয়। হ্যাঁ, ভিডিও দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে। ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তারও দেখা হয়েছে 4-5, এটা মানে হচ্ছে 4। কোনো নার্ভের ওষুধ, ঘুমের ওষুধ চলে? নার্ভের ওষুধ, ঘুমের ওষুধ দুটোই এখন আগে খেত, তারপর আমি প্লাস এই লিসেন তোমার 2 মাস ধরে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। এছাড়া বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? আমার স্ত্রী পালিয়ে গেছে। আমি কি বললাম শুনেছেন? যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, আর কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বললাম কি না সেটা? হ্যাঁ, ওনার নাম বলুন। বয়স 30। ধরে দেখো, আপনার নাম বলুন, বয়স বলুন। 32। আচার্য অন্য পুরুষের দিকেই দেখাচ্ছে। ওনারও কিছুটা দোষ ছিল। আপনারও কিছুটা দোষ ছিল সেক্ষেত্রে, বুঝতে পারলেন? ঝগড়া অশান্তি হতো, মারপিট হতো, ঠিক বলা হচ্ছে? হ্যাঁ, যেটা সত্য সেটাই বলা হবে এখান থেকে, ঠিক আছে। তা আপনি কি করতে চাইছেন এখন? ঠিক করতে চাইছেন? কিন্তু ওনার সাথে তো অন্য আরেকজনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটা উপায় করার চেষ্টা করছি, কিন্তু 16 আনা যোগ নেই, কাটাকাটি হওয়ারও যোগ রয়েছে বলছে বাবা। কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। আর আপনাকে বদনাম করার চেষ্টাও করা হবে আপনাদের নিকট আত্মীয় স্বজনদের কাছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? টাকা পয়সার জন্য জোর করেনি তো কেউ? হ্যাঁ, বলুন জয় শিবধাম। বলুন। বয়স বলুন। 30।
বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 4 বার বিচ্ছেদ ক্রিয়া, 2 থেকে 3 বার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছে আপনাকে। সন্তানের দিকটাও ঠিক দেখতে পাচ্ছে না, শরীর শুকিয়ে যাবে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। পরবর্তীকালে 2টো অপারেশনের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। প্রচণ্ডের ভয় করে। প্রেতের ঝপটটা লাগে আর ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে। এর আগে দেখিয়েছিলাম একবার, আমার বাড়ি থেকে বলেছিলাম, তো বলেছে সমস্ত কিছু কাটানো হয়ে গেছে, কিছু আর নেই এর মধ্যে। তো এখনো কি শরীরের মধ্যে কেউ আমি আছে? তো বললাম প্রেতের ঝপটটা লাগে। প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমোতে পারবে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হবে, আর গাইনোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে পরবর্তীকালে, এরকমও দেখাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সন্তানের জন্য কি আছে? সন্তান যোগ আছে? আমি কি বললাম শুনেছেন? যে পেট বন্ধন করা আছে বললাম কি না? আর কি বললাম? সন্তানাদির দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। আর আপনি কি হন হাজবেন্ড? Husband। আপনার বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। ওনার বাড়ির তরফ থেকে জানতেও যায়, কিন্তু ক্ষতি হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। পেট বন্ধন করে রেখেছে, সন্তান নষ্টের যোগও রয়েছে বলছে বাবা। বুঝতে পেরেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন বিয়ে হয়েছে? 6 বছর হ্যাঁ, এর আগে সন্তান এসেছিল আপনাদের? হয়ে গেছে, 3বার মিসক্যারেজ হয়েছে। ঠিক বলছি কি না আমি? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? তা আমি শুরুতেই কি বললাম? যে আপনার পেট বন্ধন করা আছে, বললাম কি না? আর বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? হাওড়া শ্যামপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকের মাধ্যমে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। দেখুন, টিউবে তো ব্লকেজেস তৈরি হয়ে যাচ্ছে বলছে বাবা। ফার্টিলাইজেশন ক্ষমতা, উর্বর ক্ষমতা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, আন্ডা ডিম্বাণু তৈরি হতে পারছে না, এটা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে তো সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ তৈরি হচ্ছে, তবে আগে বাধা কাটাতে হবে। একবার মা তারাকে জিজ্ঞাসা করো। নাম বলুন আপনার, নিভা সরকার মণ্ডল, বয়স বলুন। 30। নর্মালে যোগ দেখাচ্ছে। দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু বাধা কাটালে যখনই জানতে পারে তখনই ক্ষতি করে দিচ্ছে, মেন কথা। একজন মহিলা যুক্ত রয়েছে, ঠিক আছে, নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক, যে ওনাকে পছন্দ করে না, ওনার দোষ ধরার চেষ্টাও করবে। ঠিক আছে, খাওয়ানোর চেষ্টাও করা হয়েছে অনেকবার, এটা দেখতে পাওয়া যাচ্ছে। বহুবার কাটাকাটি করার চেষ্টাও করেছে আপনাদেরকে, কিন্তু সফল হতে পারেনি। বুঝতে পেরেছেন? সেই এই কাণ্ডটা করছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে, তবে আমি বলে দিলাম সর্ষের মধ্যে ভূত আছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ। কোথা থেকে আসছেন বললেন? হাওড়া শ্যামপুর। বলে দিচ্ছি কী করতে হবে। বয়স বলুন। 38। আপনাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার চালানোর চেষ্টা করা হয়েছে। হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি শরীর খারাপ সবসময় এটা ওটা লেগেই আছে। হ্যাঁ, ঠিক আছে, আর আমার স্বামীটা মানে আমার বিরুদ্ধে। আপনাকে কি বললাম শুনেছেন? যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, আর আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না আমি? হ্যাঁ, হ্যাঁ, ওনাকে একজন মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে বলছে বাবা। পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে, পরবর্তীকালে ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ হয়ে কাটাকাটি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যা বলবেন উনি তার বিপরীতমুখী কাজ করবে, এরকম দেখতে পাচ্ছে। আর আপনাকে অতটা গুরুত্ব দেয় না, পাত্তাও দেয় না বলছে বাবা। আর ওনাকে ব্রেন ওয়াশ ও মগজ ধলাই করারও চেষ্টা করা হয়েছে, কিছুটা ভুলভাল বোঝানো হয়েছে আপনার বিরুদ্ধে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওটা কি মানে বাড়ির মানে নিকট লোকেরা, একজন মহিলা যুক্ত আছে এর পিছনে। ঠিক আছে, হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমানের কোথায়? বর্ধমান, ও একদম প্রপার বর্ধমানে আমাদের। আচ্ছা গানপুরে, আচ্ছা। বর্ধমানের মিডিলে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউবে। নিজেদের বাড়ি? হ্যাঁ, অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে? এখানে আচ্ছা। প্রথম আসছে। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। দেবমাল্য চক্রবর্তী। বয়স বলুন।
30 আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার চালানোর চেষ্টা করা হয়েছে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে। আগে আপনি বলুন আছে। বাবা সব থেকে আমার আগে যেরকম আমার স্ত্রীকে নিয়ে সমস্যা, কি সমস্যা। সবার অবাধ্য। আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে কিন্তু কাটাকাটি হয়ে যাবে, ডিভোর্সের যোগ বলছে বাবা, বুঝতে পেরেছেন? আর আপনি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, আর আপনার ফ্যামিলিকে নিয়ে ছোট বড় কথাও বলবে, অপমানসূচক কথাও বলা হবে, আর আপনাদেরকে নাম বদনাম করার চেষ্টা করা হবে, পরবর্তীকালে আপনার চরিত্রগত দিক দিয়ে উল্টোপাল্টা কথা বলা হবে বলছে বাবা, আপনাদের নিকট আত্মীয় স্বজনদেরকে উল্টোপাল্টা বোঝানো হবে, এরকম দেখাচ্ছে। ওদের সঙ্গে তো সমস্যা হয়েছে। হ্যাঁ, কতদিন হয়েছে বিয়ে হয়েছে? কতদিন? বিয়ে ধরুন 3 বছর এখনো হয়নি। হুম। আমার স্ত্রীকে নিয়ে বাবা খুব সমস্যায় আছে। তো কি জানতে চাইছেন সেটা বলুন। সেটা হচ্ছে মানে ওর জন্য আমরা কেউ বাড়িতে থাকতে পারছি না, হ্যাঁ। জীবন অতিষ্ঠ করে দিচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি করবে, খারাপ ভাষার প্রয়োগও করবে। প্রচুর খারাপ খারাপ মানে এমনই সমস্যার সৃষ্টি করছে যে আমার মনে হয় যেন আমি সুইসাইড করে ফেলবো। সেই জায়গায় ওটা তো আমি শুরুটাই করলাম কি বিচ্ছেদ ক্রিয়া দিয়ে, শুরুটা আমি কি দিয়ে করলাম আপনাকে? বিচ্ছেদ ক্রিয়া, এটা তো আগে বলেছি আমি। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ওয়াইফের নাম বলুন। বয়স 29, ধরে থাকছে, আপনার নাম বলুন, দেবমাল্য চক্রবর্তী। বয়স বলুন। 30। কাটাকাটির পূর্ণ যোগ ইচ্ছাকৃতও করে কিছুটা, ইচ্ছাকৃত করে, আর একটা মহিলা বুদ্ধিও দিচ্ছে। একটা মহিলা বুদ্ধি দিচ্ছে, ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করছে, বোঝা গেল? ওর জন্য থাকতে পারছি না বাবা একদম বাড়িতে। হ্যাঁ, কিন্তু ডিভোর্সের যোগ, পরবর্তীকালে কিন্তু আপনাদেরকে ব্ল্যাকমেল করবে বলছে বাবা। বলছে আমাকে ডিভোর্স দিতে এমনও বলছে, তাই বলছে তো? তাই বলছে রাত্রে গলা কেটে দিয়ে চলে যাবো বাড়ি। এক্ষুনি গর্দানটা কেটে দিয়ে চলে যাবে, একদম আর কথায় কথায় বাড়ির লোকের দিচ্ছে, একটু ডাকবো দেখবে লোক বাড়িতে। আর ওদের ভয় দেখাচ্ছে, এই তো বললাম তো ব্ল্যাকমেল, আমি বললাম কি? বাড়ির লোক থাকতে পারছি না বাবা। বাড়ির লোক এসে মারতে আসছে আমাদের, আপনাকেও মারবে, হ্যাঁ যা দেখাচ্ছে, আপনাকেও মারবে কিন্তু। মারধর করে। আর বাবা আরেকটা প্রশ্ন, কিছু বলি না, এটা আমার কর্মের জায়গাটা নিয়ে একটু সমস্যা আছে। ওটা বলে দিয়েছি আমি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? রাধানগর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার এক দাদা এসেছিল। নিজেদের বাড়ি? না না, আমার মামার ছেলে। ভাড়া থাকা না, আপনারা নিজেদের বাড়িতে থাকেন? হ্যাঁ, নিজেদের বাড়িতে। আচ্ছা, এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো? টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, বলে দিচ্ছি। নাম বলুন, আপনার নাম বলুন। জগন্নাথ আচার্য। বয়স কত? নাম বলুন, আপনার নাম বলুন। কনকলতা বেরা, বয়স কত? বয়স 48। একবার পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানে দফায় দফায় 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে। একবার আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল পূর্বে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবে থাকা হয়, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে, আপনারও অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনিই বলুন, বলুন কোনো প্রশ্ন আছে আপনার? কি সমস্যা নিয়ে এসছেন? ভালোবাসি, বিয়ে হচ্ছে না। ভালোবাসেন, বিয়ে হচ্ছে না? কাকে ভালোবাসেন? একটা মেয়েকে। আচ্ছা, তার সাথে 16 আনা যোগ নেই আপনার বিয়ে হওয়ার, সে আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে, বুঝতে পারছেন আমি কি বললাম? ব্লক করে দেবে, কথাবার্তা বলাও বন্ধ করে দেবে, তাদের বাড়ির লোকও চাইছে না, এরকমও দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা কী বলছে মেয়েটি, কী বলছে? কথা বলছে। আমি ঠিক বললাম কি না? তাই তো। আর কর্মবন্ধন বিবাহ বন্ধন করাও আছে আপনাকে, কিন্তু আপনি তো ওই মেয়েটার কথা ভেবে ভেবে আপনার মাথা পাগল হয়ে যাবে, আস্তে আস্তে সব কাজে বাধাপ্রাপ্ত হবেন, বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। মানে বিয়ে এখন কি কোনো যোগ নেই বিয়ের, যে ও মেয়ে ছাড়াও আগে তো বাধা কাটাতে হবে, কিন্তু ওই মেয়ের কথা চিন্তা করে করে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর কি আপনার ছেলে?
আমার ভাইয়ের ছেলে। আচ্ছা, কিন্তু খুব মানে মানসিক ইয়েতে আছে, দুঃখে আছে, কষ্টে আছে, বুঝতে পারলেন? তোকে ভুলে যাওয়াটাই ভালো, ঠিক আছে? আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে। বলুন। আমার স্বামী আজকের, আপনার হাজব্যান্ডকে ক্ষতি করা ছিল বলছে একটা মহিলা দ্বারা, হ্যাঁ বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন কি? আমি বলছি আমার স্বামী তো আজকের 18 বছর ওই ধর্মগণ করে ওইখানেই আছে। আমি কি বললাম বোঝেননি? যে পুরনো ক্ষতি, আমি তো বলে দিলাম ইন ডিটেলসে। আমি কি বললাম? পুরনো ক্ষতি, আপনার হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজব্যান্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল, বলেছি না বলিনি? হ্যাঁ, আপনি তো ছিলেন, বলেছি না বলিনি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না না দেখা হয়- হাজব্যান্ড থাকে আপনার সাথে? না, আজ 18 বছর থাকে না। তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন? আপনার সাথে কি দেখা হয়েছে? না না, বলুন জয় শিবধাম। জয় সিদ্ধা। তা আপনি কি চাইছেন কি সেটা বলুন? আমি বলছি আমার স্বামী অন্য মহিলা ক্ষতি করে রেখেছে ওনাকে। তো কি করলে হবে বাবা, আমি তো এখানে এসেছি এই জন্য। হাজব্যান্ডের নাম বলুন, ধরে দেখো, মাতারাকে জিজ্ঞাসা করো। শ্রীকণ্ঠ বেরা, বয়স কত? বয়স 39। হুম, বয়স ঠিক বলছো না। উল্টো পাল্টা বলছেন আপনি, এই 39 না 49। সেটা বলুন। 49। আপনার থেকে 10 বছর আপনার নাম হয়েছে। বলুন, আমার নাম কনকলতা বেরা, বয়স বলুন। বয়স 48। আসার যোগ নেই। আসার যোগ নেই, অন্য ওইদিকে মহিলা, ঘর সংসার অন্য দেখাচ্ছে। মহিলার সাথে ঘর সংসার দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? তীব্র মোহিনী বশীকরণ করা আছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে, ঠিক আছে? আর আপনাকে সব কিছু থেকে বঞ্চিত করবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি গঙ্গাধরপুর থেকে আসি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই মোবাইলে ইউটিউব নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে।